বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবীর 7 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। এর ফলে নৃশংস ঘটনার 19 দিনের মাথায় চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করলেন বিচারিক আদালত। মাত্র 19 দিনে একটি ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা বাংলাদেশের প্রেক্ষিতে একটি মাইল ফলক মনে করেন সংশ্লিষ্টরা। তবে খুব সহজে দ্রুততম সময়ে এই বিচার হয়েছে তা নয়, স্বয়ং প্রধানমন্ত্রীকে ঘোষণা দিতে হয়েছে 1 মাসের মধ্যে এই হত্যার বিচার হবে। 1 মাস লাগেনি, 2/3 সময়ে এই রায় চলে এলো। এই এক হত্যাকাণ্ডকে ঘিরে বিরোধী শিবির বিশেষত ইসলামজীবীদের আস্ফালন ছিল দেখার মতো। এই এক হত্যাকাণ্ডকে ঘিরে মবকে যেমন উৎসাহ দেওয়া হয়েছে, তেমনি পক্ষ নেওয়া হয়েছে শরিয়াহ আইনের। নোংরা যৌন বক্তব্যের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যা। এক জামায়াত কর্মী খালেদা জিয়ার মরদেহ কবর থেকে তুলে ধর্ষণের আহ্বান জানিয়েছে। তবে শেষ পর্যন্ত এই আলোচিত মামলার বিচার শেষ হলো। ইয়াসমিন ধর্ষণ ও হত্যা মামলার পর এটি সম্ভবত এই সংক্রান্ত সবচেয়ে আলোচিত মামলা। এবার অপেক্ষা রায় কার্যকরের।